पीएचई कॉन्ट्रैक्टर्स वेलफेयर एसोसिएशन की ओर से मंगलवार को विवेकानंद पल्ली स्थित विजय पाल सारणी में बैठक और विरोध प्रदर्शन का आयोजन किया गया। कार्यक्रम स्टेट बैंक ऑफ इंडिया के सामने आयोजित हुआ, जिसमें बड़ी संख्या में ठेकेदार और श्रमिक मौजूद रहे। बैठक की अध्यक्षता संगठन के वरिष्ठ पदाधिकारियों ने की। सभी ने एक स्वर में कहा कि सरकार के पास लंबे समय से बकाया भुगतान अटका हुआ है, जिसके चलते कामकाज ठप होने की स्थिति बन गई है। पीएचई विभाग के ये ठेकेदार शहरों और गांवों में पेयजल की लाइनों की देखभाल करते हैं। जानकारी के अनुसार कई महीनों से ठेकेदारों के भुगतान रुकी हुई है, जिससे जल परियोजनाएं संकट में है। संगठन ने कहा कि वे पहले भी प्रशासन से संवाद कर चुके हैं, लेकिन अब तक कोई ठोस कदम नहीं उठाया गया। ठेकेदार ने कहा, हमने मेहनत से काम किया, पाइपलाइन बिछाई, जल आपूर्ति सुचारू रखी, लेकिन महीनों से बकाया नहीं मिल रहा। अगर अब भी सरकार ने कदम नहीं उठाया तो हम जलापूर्ति रोकने को मजबूर होंगे। संगठन के प्रतिनिधियों ने राज्य और केंद्र सरकार दोनों से हस्तक्षेप की मांग की है। उनका कहना है कि लंबित बिलों का निपटारा न होने के कारण मजदूरों को वेतन देना मुश्किल हो गया है, जिससे आसनसोल और आसपास के इलाकों में पेयजल आपूर्ति प्रभावित होने का खतरा मंडरा रहा है। बैठक के दौरान नेताओं का कहना है कि मीडिया समाज का आईना है। हम चाहते हैं कि हमारे संदेश को मीडिया के माध्यम से सरकार तक पहुंचाया जाए, ताकि आम जनता भी हमारी स्थिति समझ सके। कार्यक्रम के अंत में एसोसिएशन ने स्पष्ट कहा कि अगर प्रशासन ने हमारी समस्याओं का तत्काल समाधान नहीं किया तो हम बड़े स्तर पर धरना और हड़ताल करने को बाध्य होंगे। संगठन ने सरकार से यह भी अनुरोध किया कि जल जीवन मिशन और पेयजल योजनाओं से जुड़ी सभी पुरानी देनदारियों का शीघ्र भुगतान किया जाए, ताकि जलापूर्ति कार्य बाधित न हो। অবস্থান বিক্ষোভের দিকে যাচ্ছেন কেন? আমরা অবস্থান বিক্ষোভের কারণ বলতে কিছু নেই, আমরা বাধ্য হচ্ছি। কারণ আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে জল পাক, পশ্চিমবঙ্গের ঘরে ঘরে উন্নতি হোক, পশ্চিমবঙ্গের মানুষ সুখে শান্তিতে থাক। আমরা পার্ট অফ পার্সন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বেশি করে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, রক্ত ঝরিয়ে আমরা কাজটা করি। আমরা তাজমহলের সেই মিস্ত্রি যাদেরকে হাত কেটে দেওয়া হয়েছিল, শাহজাহান কেটে দিয়েছিল, আমাদের নাম হয় না, কিন্তু আমরাই ইমারত গড়ি, আমরাই পাইপলাইন করি, আমরাই সমস্ত কিছু করি। হাততালি ওরা নেয়। আরে তোরা হাততালি যখন নিচ্ছিস, আমাদের সঙ্গে জড়িত হাজার হাজার লেবার, আমাদের সঙ্গে জড়িত হাজার হাজার দোকানদার, আমাদের সঙ্গে হাজার হাজার জড়িত সাপ্লায়ার, তাদের সংসার কি করে চলবে? আমরা 1.5 বছর ধরে কোনো পেমেন্ট পাচ্ছি না, পাচ্ছি জেএমের পেমেন্ট, পাচ্ছি আমরা ট্যাঙ্কারের পেমেন্ট। যেখানে আমরা গ্রামে, প্রত্যন্ত গ্রামে গ্রামে আমরা জল পৌঁছে দিই, যখন 1 ফোঁটা জলের জন্য মানুষ ছটফট করে, কারণ জলের এক নাম জীবন, সেই জীবনকে রক্ষা করার দায়িত্ব যখন আমরা কাঁধে তুলে নিই, তখন আমরা নিজের পয়সা খরচ করে দেখি না দপ্তরে টাকা আছে কি নেই, আমরা ঘরে ঘরে জল পৌঁছে দিই। অথচ আমাদের সরকার আমাদেরকে সেই পয়সা থেকেও বঞ্চিত করেছে। আমাদেরকে কোনো পয়সা দেওয়া হয় না। যখন ইলেকশন আসে, যখন পালা বদল হয়, সরকার বদল হয়, সেই ইলেকশনে সমস্ত খরচ আমরা খরচ করি। বাথরুম থেকে আরম্ভ করে, তাদের পায়খানা থেকে আরম্ভ করে, তাদের ঘরে থাকার থেকে আরম্ভ করে, তাদের পানীয় জলের আরম্ভ থেকে সমস্ত কিছুই আমরা করে থাকি পিএইচির নির্দেশে। কিন্তু অথচ আমরা সেই পেমেন্ট থেকে বঞ্চিত। দাদা, আপনার কতজন কন্ট্রাক্টর আছেন আমাদের জেলায়? আমাদের জেলায় এখানে আছে প্রায় 150 জন কন্ট্রাক্টর। তারা আজকে বঞ্চিত। আজকে কেউ সুইসাইডের মুখে যাচ্ছে, কেউ বইয়ের গয়না বিক্রি করছে। আজকে মানুষ মারা গেলে তার জন্য দায়িত্ব থাকবে সরকারের। দাদা, দেখা যাচ্ছে আপনারা তো আজকে তো কাজ বন্ধ করছেন, সেক্ষেত্রে কত লোক বেকার হয়ে পড়বে আরো? আমরা কাজ যদি বন্ধ করি, তাতে আমরা গোটা পশ্চিম বর্ধমানের জেনে রাখবেন, আমাদের এখানে ইউনিয়নের লোকরা আসছে, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করেছি, আমরা আর বাবা পয়সা দিতে পারবো না। আমাদের বইয়ের যত গয়না ছিল সব বন্ধক হয়ে গেছে, আমাদের সমস্ত কিছু ধার পড়ে গেছে, আমাদেরকে লোকে তাড়া করছে।
সুতরাং আমরা হয় সুইসাইড করতে বাধ্য হব, আত্মহত্যা করতে বাধ্য হব, আর আমরা পেমেন্ট দিতে পারবো না। এবার ইউনিয়নের কর্তৃপক্ষের যে সমস্ত লেবাররা এসছেন তাদেরকে আমরা শ্রদ্ধা সহকারে বলছি, তারা যদি নিজ খরচায় দল চালাবে, কিন্তু আমরা দিতে পারবো না। তো আপনাদের না চাওয়ার জন্য কতজন বেকার হয়ে পড়বে, মানে আমরা যদি কাজ বন্ধ করে দিই, নাই করে প্রায় 2 থেকে 3 লক্ষ লোক, তারও বেশি 5 লক্ষ লোকের মতো বেকার হয়ে পড়বে। জেলাতে পশ্চিম বর্ধমান জেলাতে। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় মুখার্জি। আপনি কি পজিশন আছে? আপনার পজিশন কি আছে? আমি জুরি মেম্বার। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।